যারা শ্রোতা তারাও যেমন ধীর স্থির ভাবে কোরআন শোনে এবং তাদের শোনা উচিত। আমি যতদূর জানি একটি যুব সংঘের আজকের আয়োজন, স্বপ্ন ছোঁয়া মানব কল্যাণ সংস্থা, এক ঝাঁক তরুণ, তাদেরও কোরআন শোনা উচিত কিনা? আল্লাহ এই তরুণদেরকে যেন ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করে দেন, বলি আমিন। আমার সাথে রয়েছে যশোরের তারার মেলার এক ঝাঁক প্রিয় শিল্পী, রয়েছে আপনাদের এই অঞ্চলের আমার প্রিয় কিছু সাংস্কৃতিক কর্মী। যশোর থেকে আমার সাথে এসেছে তারার মেলার প্রিয় শিল্পী হাফিজ ইসরাফিল, হাফিজ মনিরুজ্জামান, রয়েছেন আমাদের মেহরাব, রয়েছেন আমাদের প্রিয় হাফিজ হারুন আর রশিদ। আলহামদুলিল্লাহ, আমার সাথে যে 5 জনকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, এদের মধ্যে 4 জন কোরআনের হাফেজ। আল্লাহ এদেরকে কবুল করুন, বলি আমিন। চলুন কথা না বাড়িয়ে সেই সুরের দিকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যে সুরের মাঝে খুঁজে পাই আমার আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। সেই সুরের দিকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যে সুরের মাঝে আমাদের অন্তরে জাগ্রত হয় কবরের ভীতি। আল্লাহ তাআলা এই গজল শোনার পর আমাদের অন্তরকে যেন দিনের জন্য, পরকালের জন্য উন্মুক্ত করে দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর? সুবহানাল্লাহ বলবো না? এই সালতানাত, এই বাদশাহী, ক্ষমতার দম্ভ বাবা থাকবে না। যত ধনী, যত গণী হই না কেন, 3.5 হাত জায়গার বেশি দুনিয়ার প্রশস্ত কোন জমি আপনার আমার জন্য থাকবে না। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে কোরআনের আলোয় আলোকিত হয়ে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক যেন দান করে দেন, বলি আমিন। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর? ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ভরা ঘামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ভরা ঘামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর? ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চরম চর পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরম
মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। ও একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। রূপের গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, রূপের গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে রবে মার কিন থান। রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। ও একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। কষ্ট হয়েছে? রাগ করেছেন? ও যে বলেন না সেরকম একটা কষ্ট হয়নি, তার মানে অল্প হয়েছে। মারহাবা বললে বুঝি ইমাম সাহেব রাগ করবেন? আমার আল্লাহ বুঝি ভালোবাসার দুয়ার বন্ধ করে দেবেন? রাসূলের শাফায়াত বুঝি নসিবে জুটবে না? ও মুসলমান, মারহাবা তাহলে আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। এবার বোঝা গেছে 16 খাদার আয়োজনে কিছু মুসলমান আছে। আমার তো আগে মনে হচ্ছিল কবরের গান গাচ্ছি, কবরস্থানে দাঁড়িয়ে মুর্দার ছাড়া সামনে কোনো জিন্দা নাই, কিন্তু এখন তো মনে হচ্ছে যে না, যুবকরাও বেঁচে আছে, বাবাজিরাও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর শানে যে জবান প্রশংসা করে, ওই জবানে তত বেশি আল্লাহর রহমত বর্ষিত হয়। আওয়াজ দিয়ে বলি মারহাবা। মারহাবা যত জোর, গজল কিন্তু ততক্ষণ গাওয়ার চেষ্টা করব। যদিও আমার প্রিয় সাউন্ডের ভাইটা আমাকে আরো একটু সহযোগিতা করলে ভালো হতো, ওর জন্য আরো আমি খুশি হতাম। কি সাউন্ডের নাম? ভাই ভাই। যেহেতু ভাই ভাই বলেছে, ভাইয়ের ব্যাপারে তো দোয়া করতে হয়, আমি ওর জন্য দোয়া করি ভবিষ্যতে যেন পরিপূর্ণ সাউন্ড সেটআপ নিয়ে রুকনুজ্জামানের প্রোগ্রামে আসতে পারে। আমি ওকে অনুরোধ করলে বললো, ভাই যশোর থেকে একটা ভাই আসবে, ও আপনার জন্য আরো কিছু ইকুইপমেন্ট নিয়ে আসবে, কিন্তু সম্ভবত বাজেট স্বল্পতার কারণে আনা হয়নি, তাই তো? বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যতটুকু আছে এর উপরে যেন রহম বর্ষণ করে, বলি আমিন। আমি ধন্যবাদ দিচ্ছি আমার ভাতিজা রাফি, মাহিম ডিজিটাল সাইন, রাজগঞ্জ বাজার, মাহিম প্রেস, আজকের প্রোগ্রামের প্যানা এবং পোস্টার যে ডিজাইন করেছে। তোমার খালুবাড়ি তো রাফি এখানে না? খালুবাড়ি দুলা ভাইয়ের বাসা, মাশাআল্লাহ। এই প্রোগ্রামে রুকনুজ্জামানকে হাজির করার জন্য অনেক কষ্ট করেছে। আপনারা যারা ওকে চিনেন দোয়া করবেন, আল্লাহ ওর পরিবারকে যেন রহম করে। ওর আম্মা খুবই অসুস্থ, আল্লাহ তার প্রিয় মাকে যেন শেফায়ে হাজেলা কামেলা দান করে দেন, বলি আমিন। তাহলে কথায় একটা, মারহাবা যত জোর হবে গজল তত জোর হবে। আমার অনেক কলিজার টুকরো ছোট ভাইরা রয়েছে। ইসুফ মোটা হয়ে গেছে, মঞ্চে উঠলে মনে হয় ভেঙে যাবে, এজন্য কাছে আসছে না। তবে ইসুফ পাশে এসে ভালো লাগতো, ও রয়েছে ওখানে, আলহামদুলিল্লাহ।
আমরা সবাই একসাথে গাইলে আল্লাহ খুশি হবে না বাজার? একসাথে আল্লাহর প্রশংসা করলে রাত গভীর আল্লাহর রহমতে দুয়ার খুলবে না বন্ধ হবে? আল্লাহর রহমত চাই কারা কারা? আবার দুটো হাত দেখতে চাই। ইয়া রব, তোমার রহমতের দুবার এই হাতগুলোর জন্য তুমি খুলে দাও। আল্লাহর রহমত তাদের জন্য যারা আল্লাহর প্রশংসা করে। একসাথে গাওয়া যাবে না ইনশাআল্লাহ? আজ কেন পৃথিবীটা, কোন লজ্জার বিষয় নাই। মহিলা প্যান্ডেল এখান থেকে দূরে, আপনারা গাইলে ভাবি বা চাচি শুনে ফেলবে, বাড়ি গেলে গাইতে বলবে, টেনশন করা দরকার নাই। এই লজ্জা প্রশংসা করবো কেন? আমার যদি ভুল না হয় এই গজল আপনারা সবাই জানেন, সবাই মিলে একটু গাইলে ভালো হয় না মেয়েরা? আলহামদুলিল্লাহ। আমি আবারও ট্রাই করি, মাইক্রোফোনটা ঘুরিয়ে দেই। আজ কেন পৃথিবীটা, এখনো কিছু মুরব্বী মনে করছে ছেলেরা বললেই হবে, আমরা বুড়ো হয়ে গেছি, আল্লাহ না ডাকলেও আমরা এমনিতে চলে যাব, তাই মনে করছে না? বলে হ্যাঁ, সেই জবান আল্লাহর জন্য কবুল, যে জবান আল্লাহর রহমত এবং তার বরকতে প্রশংসা করে। সুবহানাল্লাহ। এই পাশে যারা ডাইনে দাঁড়িয়ে তারা জোরে গাইবে, সামনে যারা আরো বেশি জোরে গাইবেন, নইলে পেছনে যারা দাঁড়িয়ে ওদেরকে হায়ার করে এখানে নিয়ে আসবো, কিন্তু জোরে হবে ইনশাআল্লাহ। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে, সবাই আজ কেন পৃথিবীটা লাগে এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীতের দ্বীপ্রহর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, চারিদিকে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জরে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহায়, ফোরাতের জলরাশি কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়, কুলে কুলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো চরাচর, এসে কোন রূপকারে সাজালো চরাচর,
কোন রূপকারে সাজালো এ চরাচর। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। এটা নিছক কোনো গজল নয়, এটা নিছক কোনো গজল নয়, এটা আমাদের আজ সমাজের চিত্র। আজ ভাই হয়ে সম্পদের জন্য ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আজ সন্তান হয়ে কলিজার টুকরা বাবাকে, জন্মদাতা বাবাকে সম্পদের জন্য পাগল বানিয়ে দিচ্ছে, এমন খবর আছে কিনা? ভাই বোনের সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, আপন শব্দটা আজ কোথায় বাবা? আসুন আপনাদের অন্তরের এই রক্তক্ষরণ এই কথাগুলো সুরে সুরে শোনাতে চাই। আওয়াজ দিয়ে হবে তো একসাথে ইনশাআল্লাহ? আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা, আপন রে কাদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলেও পায় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটাই রে সেই ঘরের দরজা। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হইলাম পথের পথি, পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। বুকের ভেতর কষ্ট জমা সবাই রে বলতে মানা। আমি হইলাম পথের পথি, পথেই ঠিকানা। কারণে অকারণে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদা,
আপন রে কাদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে, ষোলো খাদার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন। সম্মানিত মেহমান এসেছেন, রাত তো অনেক হয়ে গেছে, সবাই অল্প অল্প করে গাইলেই ভালো হবে না? আমি আবার ফরাদ ভাই কথা বলেছেন, আমি কিছু গাইলাম, আমার প্রিয় ভাই কথা বলবেন নাকি মেহমানকে রেখে দৌড় দিবেন? আকাশে মেঘ দেখেছি আমরা অনেক, তাই না? বৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহ না করুক মাঠে বাঁধা ছাগল যদি দড়িটা কেটে যায়, দৌড় দেয় কেমন? পা, ওই যে বাবা বলেছে পা দেখা যায় না, ও উনি বুঝেছে যে আমি এটার উপমা দিচ্ছি যেন আপনারা ওই রকম দৌড়টা না দেন। যেহেতু কালকে তো আর মাহফিল নাই, আগামী সপ্তাহেও নাই, আগামী মাসেও মনে হয় নাই, তার মানে আপনারা মাহফিল শুনবেন ইনশাআল্লাহ। এই অসময়ে মাহফিলটা আমার জন্য সময় করে দিয়েছে, নইলে যখন মাহফিলের সিজনটা হয়, মনিরামপুরের শিডিউল ওদিন মনে করেন ফেব্রুয়ারি মাস আসুক রকনুজ্জামানকে বলবো, ও তো চলে আসবে আমাদের ছেলে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য সেই সময় সুযোগ থাকে না, ঘরের ছেলে ঘরের খবর নেওয়ারই সুযোগ থাকে না। তখন আমার ভাই অনুরোধ করছেন, আপনাদের ছোট্ট ছোট্ট কিছু অনুরোধ রক্ষা করব, রক্ষা করব। মারা বাঁচতে হবে না জোরে? কত জোরে হয়ে যায়? ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। আজ অসহায় মাজলুম মুসলমানের জন্য আল্লাহর সাহায্যের অনেক বেশি প্রয়োজন। টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া নয়, আজ মাশরিক হতে মাগরিব, সিমানুন হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর মুসলমানের রক্তে লালে লাল হয়ে যাচ্ছে। কাশ্মীর, আরাকান, ইরাক, চেচনিয়া, বসনিয়া, চারিদিকে মুসলমানের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মুসলমানের এই লাঞ্ছনার একমাত্র কারণ আমরা আল্লাহর এই কোরআনের পথ থেকে দূরে সরে গেছি বলে। প্রতিদিন মাহফিল আসে, মাহফিল যায়, মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে ফিরে আসি, কিন্তু দিনের পথে ফিরে আসার সিদ্ধান্ত আমরা আজও নিতে পারিনি। জেনে রেখো মুসলমান, এই কোরআন থেকে যতদিন আমরা দূরে থাকব, এই কোরআনের পথ থেকে যতদিন আমরা দূরে থাকব, লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতি আর রক্তক্ষরণ আমাদের নসিব থেকে যাবে না। অতএব কোরআনের এই মাহফিলে আল্লাহর কোরআনকে সামনে রেখে, কোরআনওয়ালা হাফেজে কোরআনদেরকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। জীবন থেকে যে সময় কোরবান হয়ে গেল যান, জীবন থেকে যে সময় হারিয়ে গেল যান, বাকি জিন্দেগি আল্লাহ যতদিন এই সুন্দর পৃথিবীতে বাঁচিয়ে রাখে, মরতেই যদি হয় কোরআনকে ভালোবেসেই মরতে চাই, আর যদি বেঁচে থাকতে হয় জীবনের সর্বস্ব উজাড় করে এই কোরআনের জন্যই বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চাই। জলসে কাশ্মীর, জলসে কাশ্মীর।
আমার ইমাম সাহেবের অনুরোধের পথ ধরে গাইছি আপনাদের জন্য মুসলিম উম্মাহ হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে এই প্রিয় গজল। জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন, জ্বলছে কেন আরাকান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন, জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন, জ্বলছে কেন আরাকান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন, জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন, জ্বলছে কেন আরাকান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। ইরাক ও সিরিয়া, ইয়েমেন লিবিয়া, উইঘুরের কান্না বেখবর দুনিয়া। ইরাক ও সিরিয়া, ইয়েমেন লিবিয়া, উইঘুরের কান্না বেখবর দুনিয়া। যেখানেই মুসলমান গুম খুন অপমান, যেখানেই মুসলমান গুম খুন অপমান, কোন পথে যে পাবে পরিত্রাণ, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। ইহুদি নাসারা সবাই আজ একতারা, মুশরিক মুনাফিক তারাও দেয় সাড়া। ও বাংলার তাওহীদি জনতা, দ্বীন ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য পৃথিবীর প্রান্তরে প্রান্তরে সকল কাফের মুশরিক যেমন করে একত্রিত হয়েছে, এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের পথে নিজেকে উৎসর্গ করার জন্য, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোরআনের পথে আঁকড়ে থাকার জন্য রাজি আছি কারা কারা সেই হাত বলে দেখতে চায়। ইহুদি নাসারা সবাই আজ একতারা, মুশরিক মুনাফিক তারাও দেয় সাড়া। জাগরে জাগ মুসলমান ডাকছে তোরে আল কোরআন, জাগরে জাগ মুসলমান ডাকছে তোরে আল কোরআন। ওই শোন রাসূলের শোন রে আহ্বান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। আর তো সহে না অসহযাতনা, নালিশে সালিশে কোন কাজ হবে না। জাতিসংঘের দুয়ার যখন মুসলমানের জন্য বন্ধ হয়ে যায়, আল্লাহর আরশের দুয়ার তখন খুলে যাবে ইনশাআল্লাহ। ও বাংলার মুসলমান, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে কোরআনের জন্য আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকে রক্তে মরুভূমিকে লাল লাল করেছিল। হাজার বছর পরে এই কোরআনের জন্য সিদ্ধান্ত নিতে চাই, এই জমিনে দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য যদি একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? আর তো সহে না অসহযাতনা, নালিশে সালিশে কোন কাজ হবে না। কোরআনের ঘোষণা শুনতে কি পাও না? কোরআনের ঘোষণা শুনতে কি পাও না? এক হও লড়াই করো চাইলে সমাধান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে
মরছে শুধুই মুসলমান। জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন, জ্বলছে কাশ্মীর জলে ফিলিস্তিন, জ্বলছে কেন আরাকান? কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান? কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি। সর্বশেষ আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করি। আপনি শেষ করি, যেহেতু হুজুর বসে আছেন আমার প্রিয় ভাইরা, যেহেতু সময়ের স্বল্পতা, আল্লাহ মেহরবানি করুন, আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ রহম করুন।